হ্যালো বন্ধু, এখন কথা বলবো পেড্ডি মুভি নিয়ে, যেটা রামচরণের মুভি। ও বলেছিল যে ভোপালে দাঁড়িয়ে বিহার বুমরা ফুটবল খেলে, ঠিক আছে ঠিক আছে, ওসব হয়ে থাকে, কিন্তু এক গুরু তার শিষ্যর কিন্তু সবসময় উপরেই যায়, ঠিক আছে, এটা বারবার দেখা হয়। তুমি দ্রোণাচার্যকে দেখে নাও, দ্রোণাচার্য থেকে কিন্তু অর্জুনের নাম অনেক বড়, ঠিক আছে, অর্জুন দ্রোণাচার্য থেকে অনেক বড় বড় কাজই করে দেখিয়েছে, এরকমই একটা ব্যাপার। তো এইখানেও কিন্তু সেরকমই ব্যাপার যে সুকুমার কি করেছিল, চন্দনচোর গুটখা খাওয়া পুষ্পার দেখিয়েছিল যে ও টাকা দিয়ে মেয়ের চুম্মা চাটে কিনছে, ভালোবাসা ওইভাবে দেখাচ্ছে টাকা দিয়ে কেনা। এখানে ওর শিষ্য কি দেখিয়েছে, জোর জবরদস্তি একটা মেয়ের ঘরে ঢুকে তাকে জোর করে চুমু কাটা হচ্ছে, ঠিক আছে, ভুলভাল টাচ করা হচ্ছে, এবং তারপরে মেয়েটাকে বলা হচ্ছে যে যদি ও পুলিশের কাছে যায় তাহলে নাকি ওর বাবা পলিটিক্যালি জিততে পারবে না, বা ভোটে দাঁড়াবে জিততে পারবে, এই ধরনের ব্যাপার দেখানো হচ্ছে। বারবার করে জাহ্নবী কাপুরের আঁচল পড়ে যায়, আঁচল ফেলে দেয়, ব্লাউজ ওকে খুব টাইট পরানো হচ্ছে, সারাক্ষণ ওর বোবস আর নিচে পেট দেখানো হচ্ছে, এইসব দেখিয়ে মুভি কাটানো হয়েছে, ঠিক আছে। মুভিটি যখন স্টার্ট হয়েছিল, যেই ট্রেলার টিজার আমরা দেখেছিলাম, মনে হচ্ছিল হয়তো ভালো হতে পারে, বিকজ রামচরণকে দারুণ লাগছিল, আর ও হচ্ছে লাইক ডাইরেক্টর অ্যাক্টার, তো ওকে যদি ভালো ডাইরেক্টর হাতে পড়ে ভালো কাজ করতে পারে, যদি এরকম ডাইরেক্টর হাতে পড়ে এরকমই কাজ করে। ওর তরফ থেকে খুব চেষ্টা করেছিল। বামানারিন দেখানো হয় যে একটা অলিম্পিকের জন্য লোকজন খুঁজছে, সেখানে এরকম একটা জায়গায় যেখানে জায়গার নামই নেই, সেখানে সে পেট দিয়ে খুঁজে পায়, যে ক্রিকেটও খেলে, যে রান দৌড়ায়ও, সে যে আবার কুস্তিও লড়ে, না তার অনেক ঘটনা ঘটার পরে সে দিল্লি যায়, দিল্লি গিয়ে চেষ্টা করে ওখানকার একটা মন্ত্রীর সঙ্গে দেখা করে চেষ্টা করে যে অলিম্পিকে যাওয়ার অল দোজ থিং, সেগুলো কিছু হয় না। তারপরে সে নিজের পা কেটে নিয়ে তারপর প্যারা অলিম্পিকে যায়, তারপরে যেটা হয়। দেখো, কাহিনীটা যতটা ভালো হতে পারতো স্টোরি ওয়াইজ, যদি তোমার শোনানো হয় একটা কাহিনী, একটা ইন্ডিয়া খেলার অবস্থা এমনিই খারাপ, সেইটা নিয়ে একটা ভালো যদি কাহিনী ভাবা যায় যে ইন্ডিয়ায় যে অলিম্পিক্সের অবস্থা খারাপ, বেশি ওর মেডেল জেতে না, এত লোক হওয়া সত্ত্বেও বেশি মেডেল জেতে না, বেশি খরচা করা হয় না, যেখানে ক্রিকেটকে নিয়ে এত মাতামাতি করা হয়, বাকি খেলাগুলোকে দিয়ে মান দেওয়া হয় না, ওখানে পয়সা খরচা করা হয় না, যেগুলো বাকি কান্ট্রিরা করে থাকে, সেখানে একটা ভালো মুভি কিন্তু এটাকে, এই টপিকটাকে কিন্তু অনেক বুঝ দিতে পারতো। তার জায়গায় একটা জঘন্য বই বানানো হয়েছে, কাহিনীটা জঘন্য, সফট পর্ন বলতে পারো তুমি, যেভাবে জাহ্নবী কাপুরকে অবজেক্টিফাই করা হয়েছে, আর ও নিজে অনেক জায়গায় বলে যে অবজেক্টিফাই করবে না আমাকে, হ্যানা ত্যানা এইসব বলতে থাকে, আর নিজে কটা হিপোক্রিট যে এই ধরনের মুভি সাইন করাকে স্ক্রিপ্টও পড়ে না। তারপরে সুধীর হোসেনকে ওই পুষ্পার মতন একটা গান, একটা আইটেম সং দেওয়া হচ্ছে, সেটাও ভালো লাগে না, ঠিক আছে। তো অল ইন অল আমি বলবো, বেশি কথা বলতে যাবো না, এটা একটা জঘন্য মুভি লেগেছে আমার, ওয়ান টাইম ওয়াচও বলে মনে হয়নি। 3 ঘন্টার উপর মুভি, তারপরে এত বাজে বাজে টুইস্ট অ্যান্ড টার্নস, ভালো লাগেনি, একদমই বাজে লেগেছে। এন্ডের দিকে গিয়ে একটা ভালো ঠিকঠাক লাগে, কিন্তু সেটা তোমার মুভিটা যে জঘন্যভাবে এতক্ষণ আমাদের জ্বালিয়ে এসছে, সেটা দেখার পর ভালো লাগে না। তো অল ইন অল একটা খুবই খারাপ মুভি বানিয়েছে, একটা জঘন্য পর্ন টাইপের মুভি মনে হলো, অনেক জায়গাতে আমার সব পর্ন মনে হলো, যেরকমভাবে অতক্ষণ ধরে কে একটা মেয়ের পেটের দিকে বা বুকের দিকে ক্যামেরা নিয়ে রাখে, ভাই এটা তো পর্ন দেখানো হচ্ছে না ভাই, এটা একটা মুভি, একটা কমার্শিয়াল মুভি, কাদের জন্য ক্যাটার করা হচ্ছে? লাইক লোকজন কি শিখবে এটা দেখে, যে জোর জবরদস্তি আর মেয়েরকে টাচ করা যেতে পারে, কিস করা যেতে পারে, এগুলো দেখবে লোকে। এনিওয়ে, একটা জঘন্য মুভি মনে হলো এটা। তো তোমরা যদি দেখে থাকো আমাকে জানি তোমাদের কেমন লেগেছে। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আমার সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিওতে, আরেকটা জঘন্য মুভি নিয়ে আসছি রিভিউ করতে। ওয়েট অ্যান্ড ওয়াচ, দেখা হবে নেক্সট ভিডিওতে। এখন গুড বাই।